মহা সুখবর, আগামীকালই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ। ৩ ধাপে কার্যকর নবম জাতীয় পে স্কেল। আগামী ১০ জানুয়ারি প্রথম ধাপ বাস্তবায়িত হবে। আজকে জরুরি মিটিংয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া পে স্কেল নিয়ে আজকে যমুনায় জরুরি মিটিং চলছে। এই ভিডিওটিতে থাকছে এই মিটিংয়ের লাইভ আপডেট বিস্তারিত। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে জানুয়ারি মাসের আগামী সপ্তাহে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে। আজ জাতীয় বেতন কমিশনের পঞ্চম পূর্ণ কমিশনের সভায় এ পরিকল্পনার কথা আলোচনা করেন কমিশনের সদস্যরা। বিকাল ৩টায় শুরু হওয়া এ সভা এখনও চলছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের ড. মোহাম্মদ আলী খান, ড. ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফারহাদ সিদ্দিকী সহ কমিশনের খণ্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৩ ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে। সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। সূত্রের তথ্য অনুযায়ী পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিছু বিষয় সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেবার পূর্বে আরও অন্তত ৩টি পূর্ণ কমিশনের সভা করা হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে। সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন, পে স্কেলের খসড়া ড্রাফট প্রস্তুত, তবে কিছু বিষয় সংশোধনী প্রয়োজন। এজন্য আমাদের আরও সভা করতে হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নির্ধারিত সময়ের অনেক আগেই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে এমন প্রশ্নে তার জবাবে ওই সদস্য বলেন, কমিশন একটি ড্রাফট তৈরি করেছে, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে বেতন এবং গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না, বাস্তবসম্মত সুপারিশ করা হবে। এদিকে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। পে কমিশন গঠন, সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাশার পরও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই ইঙ্গিত মিলছে অর্থ মন্ত্রণালয় থেকে। গত জুলাইয়ে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেবার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি। এর মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, নতুন বেতন কাঠামো কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা একটি জটিল প্রক্রিয়া। এর সঙ্গে আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি এবং কাঠামোগত সংস্কারের বিষয় জড়িত। স্বল্প সময়ের মধ্যে এসব যাচাই বাছাই করে গেজেট প্রকাশ বাস্তবসম্মত বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। জানা গেছে, প্রস্তাবিত খসড়ায় বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে আনার চিন্তাভাবনা রয়েছে। তবে এই পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরেই আরও একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে। এখনও অন্তত ৩টি সভা বাকি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম পে স্কেল বর্তমান সরকারের আমলে কার্যকর হচ্ছে না এমন ধারণাই এখন প্রবল। সিদ্ধান্ত এবং বাস্তবায়নের ভার যে পরবর্তী সরকারের কাঁধেই যাচ্ছে, সেই ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে জাতীয় নির্বাচন প্রচারণা শুরু হবে। অথচ বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ আসতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এই অল্প সময়ের ব্যবধানে সুপারিশ পর্যালোচনা, অনুমোদন এবং গেজেট প্রকাশ প্রায় অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে পে স্কেল বাস্তবায়নে বিলম্বে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। কর্মচারী সংগঠনগুলো ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার আলটিমেটাম দিয়েছিল। সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবং বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।